নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এগ চাউমিন রেসিপি একদম দোকানের মতো। তো বন্ধুরা, আমি এগ চাউমিন রেসিপি আজকে দেখাচ্ছি একদম দোকানের মতো। কি কি মশলা দিলে দোকানের মতো হয় এবং কি কি টিপস ফলো করে এগ করলে একদম দোকানের মতো হয়, আমি সেভাবেই দেখাচ্ছি। তো বন্ধুরা, এগ চাউমিন করার জন্য আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম এগ চাউমিন। আমি 400 গ্রাম দেখুন সরু চাউমিনগুলো, সেই চাউমিন সরু যে চাউমিনের প্যাকেট আছে সেই চাউমিন আমি 400 গ্রাম চাউমিন নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি বন্ধুরা বিনস কেটে ধুয়ে নিয়েছি গাজর সরু সরু করে কেটে নিয়েছি বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আরও আপনারা বিভিন্ন ধরনের সবজি কিন্তু নিতে পারেন, যে যার ইচ্ছে মতো সবজি নিতে পারেন। আমি এই সবজিগুলোই নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা অন করে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমি লবণটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল দিয়ে আরেকবার আমি নেড়ে নিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে চাউমিনগুলো রেখেছিলাম 400 গ্রাম চাউমিন, সেই চাউমিনগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইরকম সরু চাউমিনটা নিলে এগ চাউমিনটা সুন্দরভাবে করা যাবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি 400 গ্রাম চাউমিন 4 প্যাকেট চাউমিন আমি দিয়ে দিলাম 400 গ্রাম চাউমিন। এবার চাউমিনগুলোকে বন্ধুরা আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, সেদ্ধ করে নেব। তো চাউমিনগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি না সেদ্ধ হয়ে যায়, একটু শক্ত শক্ত থাকে। একদম সেদ্ধ হলে কিন্তু এগ চাউমিন পারফেক্ট হবে না। তো আমি আরেকবার কিন্তু উল্টে দিলাম চাউমিনগুলো। এবার চাউমিনগুলো সেদ্ধ হলে আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব। তো বন্ধুরা, আমার চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আর খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো বন্ধুরা দেখুন, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন কেটে। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হলে কিন্তু পারফেক্ট এগ চাউমিন করা যাবে না দোকানের মতো। তো বন্ধুরা, আমি এবার একটা ঝুড়ি দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে কিন্তু আমি একটা ঝুড়ি দিয়ে ছেঁকে নিচ্ছি। একটা ছান্তা দিয়ে কিন্তু এগ চাউমিন আমি ছেঁকে নিচ্ছি। সেদ্ধ করা চাউমিন আমি ছেঁকে নিলাম, দিয়ে আমি ঝুড়িতে রেখে দিলাম। এইভাবে কিন্তু আমি সব 4 প্যাকেট সেদ্ধ করা চাউমিন আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ঝুড়িতে যে 4 প্যাকেট সেদ্ধ করেছিলাম আমি ছেঁকে নিয়েছি, দিয়ে ঝুড়িতে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা থালাতে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেব। এইভাবে চামচে তুলে তুলে কিন্তু আমি থালাতে দিয়ে দিচ্ছি চাউমিনগুলোকে একটু ঠান্ডা করতে। এইভাবে কিন্তু আমি দুটো থালাতে কিন্তু আমি সেদ্ধ করা চাউমিন কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। চাউমিনগুলোকে ঠান্ডা করার জন্য সেদ্ধ করা চাউমিনগুলোকে আমি থালাতে দিয়ে দিলাম। দিয়ে আমি 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম আমি আরেক চামচ সাদা তেল। দুটো থালাতে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর যেহেতু এই থালাতে একটু বেশি চাউমিন আছে, সেহেতু আমি কিন্তু 1.5 চামচ সাদা তেল দিলাম। দিয়ে চাউমিনগুলোকে তেলের সঙ্গে একটু মাখিয়ে নিলাম, গরম চাউমিনগুলোকে, যাতে চাউমিনগুলো ঝরঝরে হয় এবং কোনো চাউমিনের সাথে যাতে না লেগে যায়, তার জন্যই তেলটা দিলাম। মাখিয়ে এবার কিন্তু চাউমিনগুলোকে মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এইভাবে কিন্তু থালাতে মেলে দিলাম। সেমভাবে এই থালার চাউমিনগুলো তেল দিয়েছি 1 চামচ, দিয়ে মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি থালাতে কিন্তু মেলে দিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। বন্ধুরা, দোকানে এগ চাউমিনে যেভাবে করে এগ চাউমিন, সেইভাবে আমি করে নেওয়ার জন্য দোকানে একটা স্পেশাল মশলা দেয়, আমি দোকানের মতো একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিলাম বন্ধুরা হাফ চামচ চিনি, দিয়ে দিলাম হাফ চামচ
ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম বন্ধুরা 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই রকম গোলমরিচের গুঁড়োটা দেবেন। দিয়ে বন্ধুরা আমি একসঙ্গে এই স্পেশাল মশলাটা কিন্তু মিক্সড করে নিচ্ছি। এটাই কিন্তু দোকানে এগ চাউমিনে এই স্পেশাল মশলাটা দেয়, দিলে দোকানের মতো একদম আমি হুবহু পারফেক্ট এগ চাউমিন করে নিচ্ছি। তো বন্ধুরা এই স্পেশাল মশলাটা আমি মিক্সড করে নিয়েছি। এইদিকে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। বন্ধুরা কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি 3 চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা আমি এগ চাউমিনের জন্য আমি নিয়েছি 3টে ডিম। আপনারা চাইলে 3টের জায়গা বেশি নিতে পারেন। তো ডিমগুলো আমি বন্ধুরা ফাটিয়ে নিয়ে নিলাম। এইভাবে বন্ধুরা আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি লবণ, সামান্য লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা একটা চামচ দিয়ে কিন্তু ডিমগুলোকে 3টে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টের জায়গায় 4টা 5টা ডিম দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আমি 3টে ডিম দিলাম। আমি 3টে ডিম আমি একসঙ্গে ফাটিয়ে নিয়ে আমি একদম ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে ডিমটা আমার। তেলটা যে আমি 3 চামচ তেল দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি সেই ফেটানো ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে ভুজিয়া করে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, সেই ফেটানো 3টে ডিম আমি ভুজিয়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে ডিম। এইভাবে ডিমের ভুজিয়া আমি করে নিচ্ছি, এইভাবে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ডিমগুলোকে 3টে ডিমের ভুজিয়া আমি করে নিয়েছি। ভুজিয়া আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলোকে, ভুজিয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিমের ভুজিয়াগুলোকে আমি তুলে নিয়েছি একটা প্লেটে। বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন অয়েল। 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা আমার বন্ধুরা গরম হয়ে গেছে। প্রথমে আমি সবজিগুলোর মধ্যে আমি তুলে দিলাম গাজরগুলোকে আমি তুলে দিলাম। তুলে দিলাম বিনস, কুচিয়ে রাখা বিনসগুলো আমি তুলে দিলাম। দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ। দিয়ে সবজিগুলোকে দিয়ে আমি 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আগে গাজর বিনসগুলোকে ভেজে নিচ্ছি, তারপর আমি বাঁধাকপি, পেঁয়াজ এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা তুলে দেব। বন্ধুরা দেখুন আমি 2.5 থেকে 3 মিনিট আমি বিনস আর গাজরগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু মাঝারি টু হাই ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি, লো ফ্লেমে ভাজি না, একটু লবণ দিয়েই ভেজে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। দেখুন মিহি মিহি করে আমি সরু করে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি মাঝারি টু হাই ফ্লেমে কিন্তু বাঁধাকপিগুলো ভেজে নেবই গাজর আর বিনের সঙ্গে। তো বাঁধাকপি দেওয়ার পর বন্ধুরা আমি কিন্তু আর লবণ দিচ্ছি না, কারণ গাজর আর বিন যখন আমি ভেজে নিয়েছিলাম তখন কিন্তু হাফ চামচ লবণ দিয়েছিলাম। তো বাঁধাকপি দিয়ে কিন্তু লবণ দিলে কিন্তু বাঁধাকপি থেকে একটা জল ছাড়বে।
তাই বন্ধুরা বাঁধাকপি দেওয়ার পর লবণটা না দেওয়াই ভালো। আমি লবণটা না দিয়ে আমি আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। এবার বাঁধাকপি দিয়ে আমি কিন্তু মাঝারি টু হাই ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আবারও আমি 1.5 থেকে 2 মিনিট কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাঝারি টু হাই ফ্লেমে কিন্তু ভেজে নেওয়ার ফলে দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে আর একদম জল ছাড়ছে না। দেখুন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, দেখুন জল ছাড়ছে না। এইভাবে আমি কিন্তু নেড়ে অনবরত একটু নেড়ে আমি কিন্তু 1.5 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি সবজিগুলো। বন্ধুরা বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি 1.5-2 মিনিট ভেজে নিয়েছি মাঝারি টু হাই ফ্লেমে। এবার বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা আমি যে চাউমিনগুলো তেল মাখিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম সেদ্ধ করা চাউমিনগুলো, সেগুলো তুলে দিচ্ছি সবজির উপরে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর চাউমিনগুলো ঝরঝরে হয়েছে। সব চাউমিনগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি একবারে। এবার তুলে দিলাম বন্ধুরা আমি যে দুটো থালাতে রেখেছিলাম, অপর থালাতে যে চাউমিনটা রেখেছিলাম ঠান্ডা করার জন্যে তেল মাখিয়ে, সেটাও তুলে দিলাম। একসঙ্গে আমি সব চাউমিনগুলো তুলে দিলাম। তো বন্ধুরা এবার আমি চাউমিনগুলো কিন্তু সবজির সঙ্গে মিক্সড করে নেব। তার জন্য বন্ধুরা দেখুন আমি দুটো চামচ নিয়েছি, এর হাতে একটা ছোটো চামচ নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবজির সঙ্গে চাউমিনগুলো মিক্সড করে নিচ্ছি। এক হাতে খুন্তি ধরেছি আর এক হাতে একটা চামচ আমি ধরেছি, দিয়ে দুটো হাতে দিয়ে চামচ দুটো দিয়ে কিন্তু একটা খুন্তি একটা চামচ দিয়ে আমি কিন্তু ভালো করে সবজির সঙ্গে এইভাবে মিক্সড করে নিচ্ছি। ঠিক আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেছি, দিয়ে চাউমিনগুলো মিক্সড করে নিচ্ছি। এই সময় একদম কিন্তু হাই ফ্লেম বা মাঝারি ফ্লেমে কিন্তু রাখা যাবে না, লো ফ্লেমে রেখে চাউমিনটা মিক্সড করে নিতে হবে সবজির সঙ্গে। বন্ধুরা দেখুন আমার কিন্তু সবজির সঙ্গে একদম মিক্সড করা হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি কিন্তু দিতে পারেন, যে কোনো সবজি। তো মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দোকানের মতো দেখুন হুবহু এগ চাউমিন করে নেওয়ার জন্য যে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা একটা চামচ নিয়ে কিন্তু স্পেশাল মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু স্পেশাল মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আরেকবার বলছি যে স্পেশাল মশলাতে ছিল 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ লবণ। একসঙ্গে সব স্পেশাল মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি। এবার আমি স্পেশাল মশলাটা দিয়ে বন্ধুরা আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে 3টে ডিম আমি ভুজিয়া করে রেখেছিলাম ভেজে, সব ডিমটা আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ভুজিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এবার কিন্তু আমি নেড়ে নেব। তো বন্ধুরা আমি এই সময় কিন্তু আবারও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এই সময় দিয়ে দিলাম বন্ধুরা আমি সয়া সস 3 চামচ। সয়া সস বন্ধুরা আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। সয়া সস আমি 3 চামচ দিয়ে দিলাম। এবার বন্ধুরা যেহেতু আমি সবজির সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, স্পেশাল মশলার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম, তো আমি সেহেতু আর 1/2 চামচ লবণ আমি কিন্তু দিয়ে দিলাম। লবণটা যে যার ওজন বুঝে কিন্তু দিতে হবে। তো বন্ধুরা এবার আমি সবগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, চাউমিনের সঙ্গে সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখেই কিন্তু আমি মিক্সড করছি, একদম না দিয়েছি মাঝারি ফ্লেম, না দিয়েছি হাই ফ্লেম, লো ফ্লেমে দিয়েই কিন্তু মিক্সড করে নিচ্ছি। কথা বলতে বলতে আরেকবার বলে দিচ্ছি স্পেশাল মশলাটা দিয়েছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর লবণ দিয়েছি 1/2 চামচ দিয়ে স্পেশাল মশলাটা করে নিয়েছি একদম দোকানের মতো। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখুন আমার চাউমিনটা একদম মিক্সড হয়ে গেছে, পুরো দোকানের মতো পারফেক্ট হুবহু এগ চাউমিন আমি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সব কিছু দিয়ে কিন্তু একদম আমি এগ চাউমিন পারফেক্ট দোকানের মতো এগ চাউমিন করে নিয়েছি। সব কিছু মিক্স হয়ে গেছে, একদম হয়ে গেছে। দেখুন বন্ধুরা
সব সবজি আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তো বন্ধুরা আমার হয়ে গেল দোকানের মতো পারফেক্ট একদম এগ চাউমিন। তো বন্ধুরা এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এবার আমি প্লেটে আমি দোকানের মতো আমি কিন্তু এগ চাউমিনটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম চিলি সস, সামান্য চিলি সস। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা টমেটো সস, আমি দিয়ে দিচ্ছি। পুরো দোকানের মতো আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দিয়ে দিচ্ছি টমেটো সস, যেমন দোকানে সাজিয়ে দেয় আমি সেইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার দিয়ে দিলাম বন্ধুরা আমি শসা কুচি, সামান্য শসা কুচি। এবার দিয়ে দিলাম বন্ধুরা আমি সামান্য পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি সামান্য দিয়ে দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আমার একদম দোকানের মতো পারফেক্ট এগ চাউমিন। তো বন্ধুরা এইভাবে কিন্তু টিপসগুলো ফলো করলে আর এইভাবে স্পেশাল মশলাটা পারফেক্টভাবে তৈরি করে দিলে, তো ঠিকভাবে করলে বন্ধুরা একদম সহজভাবে হয়ে যাবে এগ চাউমিন, দোকানের মতো হুবহু এগ চাউমিন। তো বন্ধুরা আমি যেভাবে আজকে এগ চাউমিন করে দোকানের মতো এগ চাউমিন করে দেখালাম, তো বন্ধুরা আমি আশা করছি যে এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন, রিকোয়েস্ট থাকলো। বন্ধুরা যারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আজকের জন্য বাই, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।